রাহিম আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি পুরাতন একটা রান্না শেয়ার করব। সেটা হচ্ছে আপনার কচুর বই দিয়ে চিংড়ি মাছ। এটা আমি কিভাবে রান্না করি, যাই হোক শুরু করে ফেলি রান্নাটা। দেখেন, প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু লাল হতে হতে আমি কিছু মানে একটু কাঁচা ঝালও দিয়ে দিই। দিয়ে দিলাম। এরপরে দিব একটু রসুন বাটা। একটু রসুনটা আমি একটু বেশিই দিব, কারণ কচুতে আমার মা বলতো রসুনটা বেশি দিতে, তাই তো একটু রসুনটা বেশি দেব। দিয়ে দেব একটু জিরে বাটা দিব। আমি অবশ্য বাটাই খাই, মানে গুঁড়োটা খাই, কিন্তু গুঁড়োটা কম খাই। নিজে বেটে নিই, নিজের বাটাটাই দিই। বাটা তরকারিটাই, মানে বাটা মশলাটাই একটু বেশি খাই, গুঁড়োটা একটু কম খাই। মানে যেটা না করলে হয় না, বিশেষ করে এই আদা রসুনের টাও হচ্ছে হলো নিজে ব্লেন্ড করে নিই। আর হচ্ছে হলো জিরের সাথে একটু ধনে ইয়ে করে নিই, বেটে নিই। ওটা আর ব্লেন্ড করতে যাই না, ওটা একটু বেটে নিই। এখন আমি আপনাদের মানে এটা আমাদের খুলনার রান্না, যেহেতু খুলনার মেয়ে আমি, আর আমার ইমাম তাইমিয়াও খুলনার। ও তো বংশ পরম্পরায় পাইছে খুলনার, আমিও খুলনার। আমরা হচ্ছে হলো বংশ পরম্পরায়, আমার বিয়ে হয়েছে খুলনায়। আমার শ্বশুর বাড়িও মানে আমার বাবার বাড়িও খুলনায়, মানে খুলনার মেন টাউনে। তা যাই হোক, এই যে একটু আদা বাটাও দিয়ে দিলাম। এরপরে দেব, আমরা খুলনার লোক তো, এর জন্য আমি নারকেলের দুধ দেয় আমার মা, কিন্তু আমিও নারকেলের দুধ দিয়ে রান্না করি, কিন্তু আমার কাছে নারকেলের দুধটা নেই, নারকেল বাটাটা আছে। যেহেতু নারকেলের দাম প্রচুর নারকেলের দাম, নারকেল বাটাটা আছে, আমি নারকেল বাটাটা দিয়ে দিই। দেখছেন, লবণ দিয়ে দিলাম। অনেকেই লবণ পরে দেয়, কিন্তু আমি কেন জানি না, আমার লবণটা যখন আমি মশলাটা করব তখন যদি আমি লবণটা দিই তো আমার ভালো লাগে, কিন্তু পরে যদি দিই তাহলে সেটা আমার অবশ্য সেরকম মানে মনের মতন করে হয় না, কেন আমি জানি না। আমার এই টাইমেই দিতে ভালো লাগে। আমি অনেক শেফদের দেখছি, আমি সনি টিভিতে দেখি, মাস্টার শেফ ইন্ডিয়া, তারপরে আমি ফক্স লাইভ দেখি, মানে রান্নার অনেকগুলো দেখি। সেখান থেকে দেখে দেখেই মূলত আমার বাইরের রান্না বলেন বা মার হাতের পুরাতন রান্না বলেন, এটা শেখা। এই যে হলুদটা দিয়ে দিলাম, এগুলো শেখা, কেউ আমাদের হাতে ধরে শেখায়নি। আর এখন সবাই, মানে কম বেশি সবাই এখন, আপনি বলেন চাইনিজ বলেন, থাই বলেন, তারপরে হচ্ছে হলো ওই বলেন আপনি বাইরের যত খাবারের আইটেম আছে সব, এখন সবাই এই জিনিসটা নিজে বাসায় রান্না করতে পারে। আমাদের মতন ফেসবুক, ইউটিউব যাদের আছে, তারা অবশ্যই দেখে দেখে এখন সবার রান্নাটা এখন কারো বলে দিতে হয় না। যাদের কাছে একটা বড় স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা সেই ফোনটা দেখে সব ধরনের রান্না আপনারে করে খাওয়াতে পারবে, এটায় কোনো সমস্যা হবে না। এই যে কচুর বইটা ধুয়ে রাখছিলাম, ধোয়া কচুর বই আমি দিয়ে দিলাম।
চুলার আঁচটা একটু বাড়াই দিলাম। এই যে চিংড়ি মাছের সাথে আমি কষাই নিচ্ছি। আর যেহেতু আপনারা জানেন আমি গরম পানি দিয়েই রান্না করি, গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। গরম পানি দিয়ে রান্না করি। এখন গরম পানিটা মানে একটু কষানো হবে, চটপট চটপট একটা শব্দ বের হবে। সেই শব্দটা বের হলেই আমি গরম পানিটা দিয়ে দেব। এখন অনেকে বলতে পারেন আপু ঢেকে রান্না করেন। আরে না রে ভাই, ঢেকে রান্না করা লাগবে না। সব রান্নাই ঢেকে মানে করি না, করি ঢেকে ঢেকে রান্না করি, কিন্তু সবটা করি না। দেখেন আমি আপনাদের সাথে মানে রস জ্বালাই রাখছি, আমার রস দিয়ে গেছে, রসটা জ্বালাই রাখছি। তা চিন্তা করতেছি রসের পিঠা বানাবো আজকে রাত, সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। কেন করব না, অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর সত্যি কথা, আমি এখন একা বাড়িতে, আপনারা আমার বেস্ট ফ্রেন্ড। আপনাদের সাথে কথা বলি, আপনাদের সাথে দুই একটা রান্না বা আমার ইমাম তাইমিয়ারে শেয়ার করি। ওই দেখেন ইমাম তাইমিয়া খাচ্ছে, এই যে আমার ইমাম তাইমিয়া খাচ্ছে, আমার টেবিল, সে নিজে নিজে সব গোছায়, নিজে নিজে সব করে।